নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি একাদশ শ্রেণীর অন্তর্গত অংশকোণের ত্রিকোণমিতির অনুপাত অধ্যায়ের সংক্ষিপ্ত পর্যন্ত অঙ্কগুলি তোমাদেরকে পড়িয়েছিলাম। আজ আমি দীর্ঘর অঙ্ক থেকে স্টার্ট করব। তোমরা যদি আগের ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসগুলি দেখে নেবে, তাহলে এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। একের দাগের কোশ্চেনটি দেখো, এখানে দেওয়া আছে সাইন আলফা সমান 4/5, সাইন বিটা সমান 3/5 এবং আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2 ও সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা এটা করব, প্রথমেই cos আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করব। আর খেয়াল করে দেখো, cos আলফা মাইনাস বিটা যে সূত্র ছিল সেখানে cos আলফা cos বিটা এবং সাইন আলফা সাইন বিটা সব মানগুলি আমাদের লাগবে। তো সেই জন্য আমি এইখান থেকে মান নির্ণয় করে নেব। cos আলফা হচ্ছে √1 মাইনাস সাইন স্কয়ার আলফা, যেহেতু আলফা ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবারে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে √1 মাইনাস সাইন স্কয়ার মানে এখানে 4/5 হোল স্কয়ার। তো এখানে 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, তাহলে 1 মাইনাস 16/25। যদি ক্যালকুলেট করা হয়, রুটের মধ্যে 25 মাইনাস 16/25 অর্থাৎ √9/25 এবং 3/5। এটা আমাদের cos আলফার মান এসে গেল। এবার ধরো আমরা cos বিটার মান বার করব। তাহলে cos বিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার বিটা সমান √1 মাইনাস, এখানে দেখো 3/5 আছে, তাহলে বর্গ করলে 9/25, তাহলে ক্যালকুলেট করলে রুটের মধ্যে 25 মাইনাস 9/25, তার মানে এখানে 16 আসছে, 16 এর রুট হচ্ছে 4/5। তাহলে দেখো আমাদের সব মানগুলো বেরিয়ে গেল। cos আলফা cos বিটা আমরা বার করলাম, সাইন আলফা সাইন বিটা আগে থেকে আমাদের জানা আছে। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা। সেটা সূত্র হচ্ছে cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তো এখানে যদি সব মানগুলো বসিয়ে দাও, cos আলফা এর মান হচ্ছে 3/5, cos বিটা এর মান এখানে দেখো 4/5 প্লাস সাইন আলফা সাইন বিটার মান দেখো, সাইন আলফা 4/5 দেওয়া আছে আর সাইন বিটা 3/5। তাহলে ক্যালকুলেট করলে লসাগু নিচে 5 5 25 আসবে, লসাগু 25, তাহলে 3 4 12 প্লাস 3 4 12 অর্থাৎ 24/25 আমাদের এসে গেল cos আলফা মাইনাস বিটা এর মান। এবার যেটা করব যে এই যে cos আলফা মাইনাস বিটা পেলাম, এটাকে আমরা সূত্র ফেলবো। কি সূত্র না, cos থিটা যে সূত্র হয় 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 একটা, আর 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2, এই দুখানা সূত্র অ্যাপ্লাই করলে আমরা কিন্তু ওই মানগুলোকে পেয়ে যাব। তাহলে দেখো cos আলফা মাইনাস বিটা সমান কি হয়, 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 1। তাহলে এই জায়গা থেকে একটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে একটা যোগ হয়ে যাবে, আর cos আলফা মাইনাস বিটার মান হচ্ছে 24/25, তাহলে বসিয়ে দিলাম 24/25 প্লাস 1 সমান 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে যোগ করে দেখো 24 প্লাস 25/25 সমান 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখান থেকে উপরটায় 49 হয়ে যাচ্ছে, 49/25 সমান 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবারে এই cos আলফা মাইনাস বিটা বাই 2 বার করতে গেলে ডান দিকে 2টাকে ভাগ করব আর বর্গমূল করে দেবো। তাহলে দেখো কি পাচ্ছি, অতএব cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 2 দিয়ে ভাগ করলে 49/25 ইন্টু 2, তার মানে cos আলফা মাইনাস বিটা বাই 2 হচ্ছে রুট কষলে উপরে আসবে 7 আর নিচে হচ্ছে 5√2। তাহলে আমাদের একটা উত্তর চলে এলো, সেটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা বাই 2 এর মান সেটা হচ্ছে 7/5√2। এবার আমাদের সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বার করতে হবে। সেটা আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা
কসের যে সূত্র হয় কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান 1 সেটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখো তাহলে আমরা সেই সিস্টেমে পাচ্ছি যে সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কস স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো এই জায়গা থেকে 1 মাইনাস এখানে দেখো কস স্কয়ারের মান ছিল 49 বাই 50, তাহলে এখানে লিখলাম 49 বাই 50, ক্যালকুলেট করলে 1 বাই 50। অতএব সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বর্গমূল করলে 1/5√2। আমাদের দুখানা মানই চলে এসেছে। নেক্সট কোশ্চেন 2 এর দাগের 1, এখানে দেখো cot থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা সমান এই মানটা দেখাতে হবে। তো এর জন্য আমরা এখানে cos sin cos tan বা sec cosec সবগুলোকে sin আর cos এর আকারে ভেঙে নেব। তাহলে এখানে দেখো cosটাকে ভাঙলে cotটাকে ভাঙলে cos থিটা বাই sin থিটা, কোসেকটা হচ্ছে 1/sin থিটা, এখানে tan হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sec হচ্ছে 1/cos থিটা। যদি যোগ বিয়োগগুলো করা যায় দেখো এখানে আসছে cos থিটা প্লাস 1 বাই নিচে হচ্ছে sin থিটা, কারণ লসাগু হচ্ছে sin থিটা, আর তার নিচে যোগ ফলটা দেখো এখানে লসাগু হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা আর উপরে বসবে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1। এবারে এই টার্মটা উল্টিয়ে যাবে, তাহলে উল্টালে কি আসছে দেখো উপরে আসছে 1 প্লাস cos থিটা, আর এই cosটা উপরে চলে যাবে ইনটু cos থিটা বাই নিচে আসছে sin থিটা, তার সঙ্গে এই জায়গায় 1 প্লাস sin থিটা। এবারে যেটা করব যে এই 1 প্লাস cos থিটার আমরা সূত্র জানি, তো 1 প্লাস cos থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে বসালাম 2 cos স্কয়ার থিটা বাই 2। cos থিটার আমরা সূত্র জানি, কি সূত্র? cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। নিচে sin থিটা আছে, sin থিটা সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর 1 প্লাস sin এর ক্ষেত্রে তোমরা আগে দেখেছো যে আমরা 1 এর জায়গায় sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 নিই, আর sin থিটাকে ভাঙি 2 sin থিটা বাই 2 cos বাই থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এবার দেখো যে এইখানে এই যে টার্মটা একখানা cos কেটে যাচ্ছে, দুইটা কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2। আর এই জায়গাটা লক্ষ্য করো উপরটায় আমি সূত্র ফেলতে পারছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তার মানে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2। নিচে আসছে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো উপর নিচে একখানা টার্ম বাদ যাবে, তাহলে বাদ গেলে কি পড়ে থাকছে এখানে তো cos বাই sin cot হয়ে গেল, তাহলে cot থিটা বাই 2 ইনটু এখানে পড়ে থাকছে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 বাই এখানে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। যেহেতু আমাদের উত্তরে এখানে cot দরকার, তাই আমাদের cot মানে cos বাই sin, সেই জন্য এই টার্মে অর্থাৎ লব ও হরকে আমরা sin থিটা বাই 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো কি আসছে, আমাদের একটা বার তো চলে এসেছিল, এটাকে লিখে রাখলাম cot থিটা বাই 2 ইনটু sin দিয়ে ভাগ করলে প্রথমটা হবে cot থিটা বাই 2 sin বাই sin 1 বাই এটা cos বাই sin cot থিটা বাই 2, আর এখানটা প্লাস 1। এবারে cot a প্লাস b এর যে সূত্র হয় সেই সূত্র আমরা প্রয়োগ করব। তো cot a প্লাস b এর সূত্র হচ্ছে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। তো এই সূত্রকে আমরা অ্যাপ্লাই করব। এখানে লক্ষ্য করে দেখো আমাদের প্রথমে cot থিটা বাই 2টা বসে গেল, কিন্তু এর পরে এই cot থিটা বাই 2 কে আমি লিখতে পারি এর সঙ্গে cot পাই বাই 4, কারণ cot পাই বাই 4 এর মান 1 হয়, তাহলে মাইনাস 1 রইল বাই cot থিটা বাই 2 প্লাস cot পাই বাই 4। লক্ষ্য করে দেখো যে এই টার্মটাই হচ্ছে আমাদের এই টার্মটা, তার মানে কি পেয়ে গেলাম
আমাদের আনসার cot পাই বাই 4 প্লাস থিটা বাই 2 ইন্টু cot থিটা বাই 2। নেক্সট কোশ্চেন 2 এর দাগের 3 দেখো, এখানে 1 প্লাস cos পাই বাই 10 ইন্টু 1 প্লাস cos 3 পাই বাই 10 ইন্টু 1 প্লাস cos 7 পাই বাই 10 ইন্টু 1 প্লাস cos 9 পাই বাই 10 এর মান 1/16 দেখাতে হবে। তো এখানে এই যে লাস্ট দুখানা টার্ম, এই দুখানা টার্মকে আমরা প্রথমে চেঞ্জ করে নেব। তাহলে দেখো cos 7 পাই বাই 10 এটা আমরা কত পাই? তো cos 7 পাই বাই 10 মানে আমরা লিখতে পারি যে cos পাই মাইনাস 3 পাই বাই 10। লক্ষ্য করে দেখো, এটা যদি বিয়োগ করি আমরা 10 পাই মাইনাস 3 পাই অর্থাৎ 7 পাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা চেঞ্জ করার কারণ আরেকটা টার্মে cos 3 পাই বাই 10 আছে। তো এখানে দেখো এটা বিয়োগ করলে সেকেন্ড কোয়াড্র্যান্ট বলে মাইনাস cos 3 পাই বাই 10 আসছে। একই রকম ভাবে যদি আমরা cos 9 পাই বাই 10 কে ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি দেখো, cos পাই মাইনাস পাই বাই 10 তার মানে মাইনাস cos পাই বাই 10। এবার এই যে মানগুলো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এইখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। আগে 2 কে নিচ্ছি, এখানে 7 পাই বাই 10 ছিল ইন্টু 1 প্লাস cos 9 পাই বাই 10। তো এই জায়গায় দেখো মানগুলোকে যদি রিপ্লেস করো 1 প্লাস cos পাই বাই 10 ইন্টু 1 প্লাস cos 3 পাই বাই 10 ইন্টু 1 মাইনাস এইটা হয়ে যাচ্ছে cos 3 পাই বাই 10 আর এটা হচ্ছে 1 মাইনাস cos পাই বাই 10। লক্ষ্য করে দেখো যে এই যে মানটা আছে আর এই যে মানটা আছে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে, তার মানে 1 মাইনাস cos স্কয়ার পাই বাই 10। একই রকম ভাবে এই বাকি দুটো মিলিয়ে 1 মাইনাস cos স্কয়ার 3 পাই বাই 10। তো এটা দেখো আছে এটা sin স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে sin স্কয়ার পাই বাই 10 ইনটু sin স্কয়ার 3 পাই বাই 10। এবার এটা যদি তোমরা ডিগ্রিতে ট্রান্সফার করো তাহলে দেখো এর মান 18 ডিগ্রি আর 3 দিয়ে গুণ করলে 3 18 54 ডিগ্রি। তাহলে এটা আমরা কি পাচ্ছি দেখো, sin 18 ডিগ্রি আর এখানটা পাচ্ছি sin 54 ডিগ্রি, টোটালটা হোল স্কয়ার, কারণ দুখানাতেই স্কয়ার দেওয়া ছিল। এবার দেখো sin 18 ডিগ্রির মান তোমাদের জানা থাকার কথা এবং sin 54 ডিগ্রিও তোমাদের জানা থাকার কথা। তো এই মান দুটো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তো এখানে sin 18 ডিগ্রি মান হচ্ছে √5 মাইনাস 1/4 আর sin 54 ডিগ্রি হচ্ছে √5 প্লাস 1/4, টোটালটা হোল স্কয়ার। তাহলে দেখো উপরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে √5 a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, নিচে 4 4 16, টোটালটা হোল স্কয়ার। তাহলে উপরে √5 মানে হচ্ছে এটা 5 চলে আসবে, 5 মাইনাস 1/16 হোল স্কয়ার, তার মানে 4/16 হোল স্কয়ার। কাটাকাটি করলে এটা 1 এর 4 আসছে, 1 এর 4 মানে হচ্ছে হোল স্কয়ার করলে 1/16। এটাই আমাদের আনসার। নেক্সট যে কোশ্চেনটি দেখো 4 এর দাগ, তো এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর যে সূত্র ছিল তোমরা জানো, cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। তো যদি অ্যাপ্লাই করি cos এখানে a মানে 66 ডিগ্রি আর b মানে 6 ডিগ্রি প্রথমটার ক্ষেত্রে, তাহলে cos এখানে হবে 66 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি। পরেরটার ক্ষেত্রে একই রকম সূত্র, তো তখন পাবো cos 48 প্লাস 12 ইনটু cos 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তো এবার দেখো এখানে cos 72 ডিগ্রি হয়ে যাচ্ছে আর এইটা হয়ে যাচ্ছে cos 60 ডিগ্রি, পরেরটিও cos 60 ডিগ্রি, তারপরেরটি cos 36 ডিগ্রি। তোমরা জানো যে এই cos 72 ডিগ্রি মান হচ্ছে √5 মাইনাস 1/4, cos 60 ডিগ্রি হচ্ছে 1/2, cos 60 ডিগ্রি 1/2 আর এটা হচ্ছে √5 প্লাস 1/4। দেখো নিচে 16 4 4 16, 16 4 64, তারপর নিচে হলো 64, কিন্তু উপরটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র।
তাহলে এখানে দেখো এই জায়গা থেকে আমি পেয়ে যাচ্ছি উপরটায় 5 মাইনাস 1 নিচে 64, তার মানে 4/64 সমান 1/16 প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন 5 দাগ দেখো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এই সূত্র আমরা ফেলবো। ডান দিকটা দেখো 3/16 আমাদেরকে দেখাতে হবে। তো এখান থেকে আমি যদি করতে আরম্ভ করি তাহলে দেখো এটা আমাকে করতে হবে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। তো এখানে a মানে 39 ডিগ্রি, তার সঙ্গে 21 ডিগ্রি যোগ, আর sin 39 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি। পরেরটার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি একই সূত্র, তাহলে আসবে sin 57 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি sin 57 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। এবারে এই জায়গায় যোগ করলে sin 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানটা বিয়োগ করলে sin 39 থেকে 21 বাদ 18 ডিগ্রি, পরেরটা sin 60 ডিগ্রি, আর তারপরেরটা sin 54 ডিগ্রি। তো তোমরা জানো sin 60 ডিগ্রি মান √3/2, sin 18 ডিগ্রি হচ্ছে √5 মাইনাস 1/4, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর এটা √5 প্লাস 1/4। এবার ক্যালকুলেশন দেখো, নিচে 4 2 8, 8 2 16, 4 16 64, নিচে 64 বসলো, উপরে এই √3 আর √3 গুণ করলে 3 এলো। তার সঙ্গে এই জায়গাটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 3 ইন্টু 5 মাইনাস 1/64, একটা 4 বেরোচ্ছে, এই 4টা 64 সঙ্গে কাটলে নিচে 16, অর্থাৎ উত্তর এসে যাচ্ছে 3/16, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন 6 দাগ দেখো cos স্কয়ার 18 ডিগ্রি sin স্কয়ার 36 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রি sin 54 ডিগ্রি মান 1/16 দেখাতে হবে। তো এখানে দেখো যে মানগুলো আমাদের আছে এই মানগুলো আমি সব ডান দিকে লিখে রেখেছি। তো এই মানগুলোকে বসিয়ে দিতে হবে। cos 18 ডিগ্রি মান হচ্ছে 1/4 √10 প্লাস 2√5, তাহলে এর হোল স্কয়ার ছিল, এখানে স্কয়ার দিলাম। এবার ধরো এখানে sin 36 ডিগ্রি, sin 36 ডিগ্রি মান হচ্ছে 1/4 √10 মাইনাস 2√5, তার হোল স্কয়ার হলো, মাইনাস cos 72 ডিগ্রি মান দেখো √5 মাইনাস 1/4, আর পরেরটি √5 প্লাস 1/4। তাহলে এবারে এই জায়গায় তো স্কয়ারের জন্য হয়ে যাবে 1/16 ইন্টু 10 প্লাস 2√5 ইন্টু এখানেও 1/16 10 মাইনাস 2√5। পরেরটা দেখো নিচে 4 4 16, কিন্তু উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে নিচে 1/16 ইন্টু 16, আর এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেললে 10 স্কয়ার মাইনাস 2√5 এর হোল স্কয়ার। এখানটা ক্যালকুলেট করলে 5 মাইনাস 1/16, তাহলে 1/16 ইন্টু 16, এখানটা ক্যালকুলেট করা দেখো 10 10 100 মাইনাস 2 2 4, 4 5 20 মাইনাস 4/16, এখানটা হয়ে যাচ্ছে 80, তাহলে 80/16 ইন্টু 16 মাইনাস এখানটা কাটাকাটি করলে 1/4। দেখো এখানে 4 16 5 16 80, তাহলে 5 16 80, তাহলে পড়ে থাকলো কি 5/16 মাইনাস 1/4। ক্যালকুলেশন করো লসাগু 16, তাহলে উপরে আসবে 5 মাইনাস 4 সমান 1/16। এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 7 দাগ দেখো cot 7.5 ডিগ্রি মান বলেছে 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6 দেখাতে হবে। তো এখানে আমরা এটা করব যে এই cotটাকে প্রথমে cos 7.5 ডিগ্রি বাই sin 7.5 ডিগ্রি দিয়ে ভেঙে নেব। বইয়ে tan 7.5 ডিগ্রি একখানা কোশ্চেন করে দেওয়া আছে, যে প্রসেসটা করেছে আমি কিন্তু সেই প্রসেস ফলো করছি না, আমি একটি অন্য প্রসেস করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। তো এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট লাইনটা মনে রাখলে পরে আর কিছু মনে রাখার দরকার নেই, এমনি যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি করবো যেটা কি না, উপর নিচে 2 sin 37.5 ডিগ্রি দিয়ে গুণ করবো, তাহলে 2 sin
37.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি বাই 2 sin 37.5 ডিগ্রি sin 7.5 ডিগ্রি। তো এটা আমাদের লাভ কি হবে? লাভ হচ্ছে যে এর পরের লাইনেই 2 sin a cos b বা 2 sin a sin b এর সূত্র পড়ে যাবে এবং তারপর খালি করণীয় নিরসন করলেই আমাদের চলে আসবে উত্তর। তো এখানে দেখো আমি কেন 37.5 ডিগ্রি দিয়ে গুণ করলাম, এর কারণ হচ্ছে 37.5 এর সঙ্গে 7 ডিগ্রি যোগ 7.5 ডিগ্রি যোগ করলে 45 ডিগ্রি হয়, আর বিয়োগ করলে 30 ডিগ্রি হয়, যেখানে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি দিয়ে সাইন ও কসের সব মানগুলো আমাদের জানা আছে। তো সেই জন্য তো এবার দেখো এখানে সূত্র করছিস, এখানে আমি ফেলতে পারছি সাইন দুটো যোগফল অর্থাৎ 37.5 প্লাস 7.5 প্লাস সাইন দুটোর বিয়োগফল 37.5 মাইনাস 7.5, নিচে দুটোই সাইন আছে মানে কসের বিয়োগ, তাহলে কস 37.5 ডিগ্রি মাইনাস 7.5 ডিগ্রি মাইনাস কস 37.5 ডিগ্রি প্লাস 7.5 ডিগ্রি। তো এই জায়গায় ক্যালকুলেশনটা আসছে সাইন 45 ডিগ্রি, পরেরটা সাইন 30 ডিগ্রি, নিচে আসছে কস 30 ডিগ্রি বিয়োগ করলে মাইনাস কস 45 ডিগ্রি। দেখো এবার মানগুলো সব বসিয়ে দিলেই কত ইজিলি উত্তর চলে আসবে। কস 45 ডিগ্রি 1/√2 প্লাস সাইন 30 ডিগ্রি 1/2 কস 30 ডিগ্রি √3/2 কস 45 ডিগ্রি 1/√2। এই যোগ বিয়োগটা করলে দেখো এখানে লসাগু হচ্ছে 2, তাহলে উপরে আসছে √2 প্লাস 1, দেখো নিচে লসাগু 2, তাহলে 2 বসলো, উপরে বসবে √3 মাইনাস √2, 2 2 যদি কেটে দিই তাহলে পড়ে থাকছে আমাদের কি √2 প্লাস 1/√3 মাইনাস √2। এবারে আমরা হরের যদি করণীয় নিরসন করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তো এখানে দেখো উপরে ছিল √2 প্লাস 1, নিচে এর অনুবন্ধী হচ্ছে √3 প্লাস √2, তাহলে উপরটা গুণ করলে দেখো √6 প্লাস এটার সঙ্গে এটা 2, এটার সঙ্গে এটা √3, এটা √2, আর নিচে a² মাইনাস b² সূত্র 3 - 2, এটা বাদ চলে যাচ্ছে, বাদ গেলে আমাদের পড়ে থাকছে কত 2 প্লাস √3 প্লাস √2 প্লাস √6। এটাই আমাদের আনসার চেয়েছিল। নেক্সট কোশ্চেন 2-8। তো এখানে জটিল রাশি আছে, দেখো এখানে আই দেওয়া টার্ম আছে, এর মানে জটিল রাশি আছে। তো এখানে দেখো এই π/10 আর 4π/10 যোগ করলে 5π/10 আসে, আবার এখানে 2π/10 3π/10 যোগ করলে 5π/10 আসে। তাই আমরা এই দুটোকে একসঙ্গে নেব আর এই দুটোকে একসঙ্গে নেব, তাহলে কি করব cos 4π/10 প্লাস i sin 4π/10 ইন্টু cos π/10 প্লাস i sin π/10। এবারে বাকি যে দুটো পড়ে আছে অর্থাৎ cos 3π/10 প্লাস i sin 3π/10 ইন্টু cos এখানে আছে 2π/10 প্লাস i sin 2π/10। এবার আমরা গুণ করে নেব। তো গুণ করলে দেখো এই জায়গায় গুণ করছি যখন cos 4π/10 cos π/10, এবারে এর সঙ্গে যখন এর করছি দেখো তাহলে আসছে প্লাস i cos 4π/10 sin π/10 প্লাস এর সঙ্গে যখন এর গুণ করছি i sin 4π/10 cos π/10 প্লাস
এইটার সঙ্গে এটা দেখো আই 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 এর স্কয়ার হচ্ছে, তাহলে আই এর স্কয়ার sin 4π/10 sin π/10। তো এই এলো আমাদের প্রথম যে গুণফলটা। এবারে এই সেকেন্ড টার্ম দুটোর মধ্যে গুণ করব, তাহলে কি আসছে দেখো একই সিস্টেমে আসবে। প্রথমে cos 3π/10 cos 2π/10 প্লাস cos 3π/10 sin 2π/10। তো এই জায়গায় i ছিল, iটা এখানে লিখে নিতে হবে। আচ্ছা, প্লাস এবার এর সঙ্গে এ গুণ, তাহলে i sin 3π/10 cos 2π/10 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে i এর স্কয়ার sin 3π/10 sin 2π/10। তো এবারে লক্ষ্য করো এই প্রথম টার্মটার সঙ্গে শেষ টার্মটাকে একসঙ্গে নেব। i এর স্কয়ারের মান যেহেতু -1, তাহলে আমাদের টার্মটা হয়ে যাবে cos 4π/10 cos π/10 মাইনাস sin 4π/10 sin π/10। এটা আমাদের ফার্স্ট টার্ম। নেক্সট লক্ষ্য করো যে এই যে টার্মগুলো আছে এই দুটোকে একসঙ্গে নিলে আইটা কমন নিয়ে লিখলে cos 4π/10 sin π/10 প্লাস sin 4π/10 cos π/10। এটা আমাদের ফার্স্ট টার্ম হলো। এবারে সেকেন্ড টার্মটা যদি লিখি একই সিস্টেমে দেখো, প্রথমটা আমার আসছে এখানে cos 3π/10 cos 2π/10 আর লাস্ট টার্মটা দেখো মাইনাস sin 3π/10 sin 2π/10। আর এখান থেকে আইটা যদি আমি কমন নিয়ে নিই প্লাস i ইন্টু cos 3π/10 cos sin এখানে sin আছে 2π/10, তাহলে sin 2π/10 প্লাস এই জায়গায় দেখো sin 3π/10 cos 2π/10 sin 3π/10 cos 2π/10। তো এরপর আমরা যদি এইগুলোকে সূত্র ফেলে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। এরপর দেখো যদি আমরা এইখানটা সূত্র ফেলি তাহলে আসছে cos 4π/10 প্লাস π/10, তারপরে প্লাস i, এই জায়গাটা দেখো সাইনের সূত্র পড়ে যাচ্ছে sin a প্লাস b অর্থাৎ 4π/10 প্লাস π/10। এরপর পরেরটা দেখো এটাও cos a প্লাস b এর সূত্র, তার মানে এখানে পাচ্ছি cos 3π/10 প্লাস 2π/10। ঠিক আছে, আর এই জায়গায় প্লাস i, এটা sin a প্লাস b এর সূত্র, তাহলে প্লাস i sin দুটো যোগফল অর্থাৎ 3π/10 প্লাস 2π/10। যোগ যদি করে নিই দেখো এটা হয়ে যাচ্ছে π/2, কারণ 5π/10 মানে π/2, তার মানে cos π/2 প্লাস i sin π/2। একই রকম পরেরটায় cos π/2 প্লাস i sin π/2, cos π/2 এর মান 0, sin π/2 1, সুতরাং i ইন্টু i অর্থাৎ i এর স্কয়ার, তার মানে -1 প্রমাণিত। নেক্সট কোশ্চেন 9 দাগ দেখো, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটার মান 3/2 প্রমাণ করতে হবে। তো এখানে দেখো এই sin 5π/8 আর sin 7π/8 এই দুটোকে আমরা চেঞ্জ করে নেব। তো উপরে লিখে নিচ্ছি sin 5π/8 সমান sin, এটাকে লিখতে পারি পাই মাইনাস 3π/8। লক্ষ্য করে দেখো 8π - 3π মানে 5π/8 আসছে। তাহলে এখান থেকে যেহেতু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে কোণ হচ্ছে, সেকেন্ড কোয়াড্র্যান্টের সাইনটা পজিটিভ হয়,
তাই এটা সাইন 3π/8ই হবে। এবারে একই রকমভাবে যদি আমি এই জায়গাটা লিখে দেখো তাহলে পাচ্ছি সাইন 7π/8 সমান সাইন পাই মাইনাস π/8, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে সাইন π/8। তাহলে এবার যদি আমরা কোশ্চেনটা সলভ করি পেয়ে যাচ্ছি সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π/8 প্লাস এটা দেখো এখানে মান লেখা আছে সাইন টু দি পাওয়ার 4 3π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 এটা 7π/8 এর জায়গা হয়ে গেছে π/8, মান বসিয়ে দিলাম। ডান দিকটা মুছে দিই। এইবার দেখো এই টার্মটা দু জায়গায় এসছে, এটাও দু জায়গায় এসছে, তাহলে আমরা 2 কমন নিয়ে লিখি 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4 3π/8। তো এই জায়গায় লক্ষ্য করো আমরা এই কোণটাকে আবার চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করলে কি পাবো দেখো 2 সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন 3π/8 আছে, আমি যদি চেঞ্জ করি এই যাবে π/2 মাইনাস π/8। লক্ষ্য করে দেখো এখানে 4π মাইনাস π 3π হচ্ছে আর নিচে 8 হচ্ছে, তাহলে এইটাই চলে আসছে। তাহলে এখানে টোটাল পাওয়ারটা ছিল কত 4, আমি 4 পাওয়ার দিলাম। তাহলে এই টার্মটা আমাদের পূরক কোণের সিস্টেমে cos π/8 হয়ে যাচ্ছে। তাহলে পেয়ে যাচ্ছি 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস cos টু দি পাওয়ার 4 π/8। এবার আমরা এটা a স্কয়ার মাইনাস এই প্লাস b স্কয়ার সূত্র ফেলবো। তাহলে কি পাচ্ছি দেখো সমান 2 এটা a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8 এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8। এবারে sin স্কয়ার প্লাস cos স্কয়ারটা এক হয়ে যায়, সুতরাং 2 ইন্টু 1 মাইনাস এই জায়গাটা 2 sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8। দেখো আমি যদি গুণ করি দুইটাকে তাহলে এখানটা 2 এসে যাচ্ছে আর ভিতরটায় 4 ইন্টু sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8। তো এটাকে আমি লিখতে পারি 2 sin π/8 cos π/8 এর হোল স্কয়ার। তাহলে এটা sin থিটা সূত্র পড়ে যাচ্ছে sin θ/2 ইন্টু cos 2 sin θ/2 ইন্টু cos θ/2 sin থিটা সূত্র। তো সেই সিস্টেমে লিখলে 2 মাইনাস এটা হয়ে গেল sin এই π/8 কে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 ইন্টু π/8 না লিখে একবারে লিখে নিচ্ছি π/4 তার কি হোল স্কয়ার। এবার লক্ষ্য করে দেখো sin π/4 1/√2, তাহলে 1/√2 এর হোল স্কয়ার অর্থাৎ 2 মাইনাস 1/2 বা বিয়োগ করলে 4 মাইনাস 1/2 সমান 3/2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেন 2-10। দেখো এখানে cos স্কয়ার π/11 প্লাস cos স্কয়ার 2π/11 এইভাবে টার্মগুলোর যোগফল হচ্ছে 9/4 দেখাতে হবে। তো এখানে দেখো সবগুলোতেই π/11 টার্মটা আছে, তো আমরা π/11 কে একটা কিছু ধরে নেব। ধরি π/11 সমান থিটা, তাহলে কোণাকুণি যদি গুণ করি 11 থিটা সমান পাই। এবারে দেখো যদি আমি এইখানেতে এই π/11 সমান থিটা বসিয়ে দিই তাহলে পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, কারণ 2 ইন্টু π/11 আছে, তারপর একটা cos স্কয়ার 3 থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা। এবারে একটা 1 এর 2 সামনে গুণ করে নিচ্ছি, ভিতরগুলো সব 2 গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের 2 cos স্কয়ার থিটা যে সূত্র আছে সেটা এখানে বসে যাবে। তাহলে 2 cos স্কয়ার 3 থিটা প্লাস 2 cos স্কয়ার 4 থিটা প্লাস 2 cos স্কয়ার 5 থিটা। ভিতরে সূত্র ফেললে প্রথমটার জন্য আসবে 1 প্লাস cos 2 থিটা, এটার জন্য আসবে
ওয়ান প্লাস কস, এটা ডবল, 2 2 4 থিটা। থার্ডটার জন্য দেখো এটা আসছে ওয়ান প্লাস কস 3 2 6 থিটা, এটার জন্য আসবে ওয়ান প্লাস কস 4 2 8 থিটা প্লাস পরেরটা আসবে ওয়ান প্লাস কস 10 থিটা। তো এখানে দেখো 5টা 1 আছে, তাহলে 5 আসছে মোট, 1 এর 2 ইন্টু 5 প্লাস cos 2 থিটা cos 4 থিটা প্লাস cos 6 থিটা প্লাস cos 8 থিটা প্লাস cos 10 থিটা। তো এখানে লক্ষ্য করো আমি এখানে এই 5/2 তো গুণ করে নিচ্ছি, তাহলে বাইরে পেয়ে গেলাম 5/2 প্লাস এই 1 এর 2টা প্রত্যেকটার সঙ্গে থাকবে, তো আমি এটাকে 1/4 sin 2 থিটা করে নিচ্ছি, অর্থাৎ নিচে 2 sin 2 থিটা দিয়ে গুণ করছি, তাহলে উপরেও গুণ হবে, তাহলে সব কটাকে গুণ করে দাও। 2 প্রথমে cos কে লিখি, 2 cos 2 থিটা sin 2 থিটা প্লাস পরেরটা আছে 2 cos 4 থিটা sin 2 থিটা প্লাস এখানে দেখো 2 cos 6 থিটা 2 cos 6 থিটা sin 2 থিটা। একই রকম ভাবে এটার জন্য আসবে 2 cos 8 থিটা sin 2 থিটা প্লাস 2 cos 10 থিটা sin 2 থিটা। এটা দেখো এখানে sin 2 থিটা সূত্র পড়ছে আর এগুলো 2 cos a sin b এর সূত্র পড়ে যাচ্ছে, তো সেই সূত্রে অ্যাপ্লাই করলে কি পাচ্ছি 5/2 প্লাস 1/4 sin 2 থিটা ইন্টু, তাহলে এখানটায় sin 4 থিটা হয়ে গেল প্লাস এই জায়গায় লক্ষ্য করো এখানে sin দুটোর যোগফল অর্থাৎ 4 থিটা প্লাস 2 থিটা মাইনাস sin দুটোর বিয়োগফল অর্থাৎ 4 থিটা মাইনাস 2 থিটা আসবে। একই রকমভাবে যদি পরেরটা করে দেখো এটা আসবে sin 6 থিটা প্লাস 2 থিটা মাইনাস sin 6 থিটা মাইনাস 2 থিটা। নেক্সট দেখো এইখানে টার্মটা এখনো বাকি আছে আর এই টার্মটি বাকি আছে, তাহলে এটার জন্য আমাদের সূত্র আসবে প্লাস sin 8 থিটা প্লাস 2 থিটা মাইনাস sin 8 থিটা মাইনাস 2 থিটা প্লাস একই রকম sin 10 থিটা প্লাস 2 থিটা মাইনাস sin 10 থিটা মাইনাস 2 থিটা। তো এই যে ক্যালকুলেশনটা আসছে, এবার দেখো এখানে 5/2 বসে গেল প্লাস 1 এখানে ছিল 4 sin 2 থিটা, এখানে যদি ক্যালকুলেশনটা করে নাও দেখো প্রথমে আসছে sin 4 থিটা প্লাস এই যোগটা করলে sin 6 থিটা, তারপর মাইনাস sin 4 থিটা থেকে 2 থিটা বাদ 2 থিটা প্লাস sin দেখো এখানে 6 আর 2 8 থিটা মাইনাস sin 6 থেকে 2 বাদ sin 4 থিটা, উপরে দেখো প্লাস sin 8 আর 2 10 থিটা মাইনাস sin 8 থেকে 2 বাদ 6 থিটা sin 12 থিটা মাইনাস sin 8 থিটা। দেখো এখানে কিছু টার্ম কাটাকাটি চলে যাবে, কোনটা কোনটা যাচ্ছে sin 4 থিটা sin 4 থিটা আর sin 6 থিটা sin 6 থিটা sin 8 থিটা sin 8 থিটা, তাহলে বাকি টার্মগুলো আমাদের পড়ে আছে, তাহলে পাচ্ছি কি 5/2 প্লাস 1/4 sin 2 থিটা ইন্টু এখানে হইল sin 12 থিটাকে আগে লিখলাম sin 12 থিটা প্লাস sin 10 থিটা মাইনাস sin 2 থিটা। এবারে আমরা এই জায়গায় sin c প্লাস sin d এর সূত্র ফেলবো, তাহলে 5/2 প্লাস
4 sin 2 থিটা ইন্টু সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন দুটোর যোগফল বাই 2। আমি একবারে করে দিচ্ছি, দেখো 12 আর 10 যোগ করলে 22, 22 বাই 2 হচ্ছে 11 থিটা। তারপরে হচ্ছে কস দুটোর বিয়োগফল বাই 2, 12 থেকে 10 বাদ দিলে 2, তার মানে তাকে 2 দিয়ে ভাগ করলে 1, মানে কস থিটা মাইনাস সাইন 2 থিটা। তো এই জায়গায় দেখো আমরা আগে পেয়েছিলাম যে 11 থিটার মান হচ্ছে পাই, তাহলে 11 থিটার মানের জায়গায় যদি আমরা পাই বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা 2 সাইন, এখানটা পাই বসে যাবে, পাই কস থিটা মাইনাস সাইন 2 থিটা। সাইন পাই যেহেতু 0, এই টার্মটা বাদ চলে যাচ্ছে, তাহলে 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা ইন্টু মাইনাস সাইন 2 থিটা। এখানে দেখো সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে 5/2 মাইনাস 1/4। যদি এই ক্যালকুলেশনটা করা হয়, আমি এই জায়গায় করে দিচ্ছি, দেখো লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 5 2 10 মাইনাস 1, 10 মাইনাস 1, অর্থাৎ উত্তর চলে আসছে 9/4। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি পরের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশনটি অন করে নেবে, যাতে পরবর্তী ক্লাস কখন আসছে তোমরা জানতে পারো। থ্যাংক ইউ।